বেগম খালেদা জিয়ার অসুস্থতার পাশাপাশি বিএনপি নির্বাচন নিয়েও কিন্তু তাদের তৎপরতা অব্যাহত রেখেছে। যদিও হোঁচট খেয়েছে, এটা সত্য, কিন্তু তারা যে বেশ অ্যাক্টিভ এটা বোঝা গেল। আজকে আরো 36টা আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এই 36টা হলো ওই যে 63টা আসন খালি রেখেছিল, সেই 63টা আসন থেকে আরো 36টা দিয়েছে। এবং একই সঙ্গে বোঝা গেল যে অনেকে কল্পনা করছিল যে এনসিপির আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার জন্য রাখা হয়েছে, অথবা অমুক নেতা তমুক নেতা তাসমিন যারা নাহিদ হোসেন। এখন কিন্তু বিএনপি তার লাইনে হাঁটা শুরু করেছে এবং স্বাভাবিকভাবে ঢাকার আসনগুলো খুবই গুরুত্বপূর্ণ, এটা সাংগঠনিক আসন। তো সেই আসনে তারা তাদের পরীক্ষিত নেতা কর্মীদেরকেই মনোনয়ন দেওয়া শুরু করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য আমার কাছে মনে হলো যে ঢাকার 4টা আসনটা, যে 4টি আসনে আমি বলছিলাম যে এই আসনগুলো, ঢাকার আসনগুলো কনসিডার করার কোনো উপায় নেই। এইগুলি হলো তাদের হচ্ছে একটা বাহিনী, কর্মীদেরকে সংগঠিত করতে পারে এরকম হুট করে একজন বিশেষজ্ঞ, একজন ডাক্তার, উকিল, মোক্তার এগুলিকে দিলে হবে না। একদম রাজনীতি করা যারা নেতা কর্মী তাদেরকেই দিতে হবে। সেই হিসাবেই সম্ভবত দিয়েছে। যেমন ঢাকা 7 আসনে হামিদুর রহমান, ঢাকা 9 আসনে হারুনুর রশিদ, ঢাকা 10 আসনে শেখ রবিউল আলম। ঢাকা 10টা খুবই গুরুত্বপূর্ণ, ধানমন্ডি, যেখানে সর্বশেষ ছিলেন ফেরদৌস, নায়ক ফেরদৌস। তো এটা কোনো ভালো নমিনেশন ছিল না আওয়ামী লীগের। তো শেখ রবিউল আলম। এখানে আরেকজন ক্যান্ডিডেট ছিল ব্যারিস্টার অসীম, তিনি বাদ পড়লেন। দুইজনের মধ্যে কে ভালো হবে, কে কোনটা ভালো মন্দ বিবেচনা করে হয়তো শেখ রবিউল আলমের দিকেই হাত বাড়িয়েছে বিএনপি। কারণ 2018 সালের নির্বাচনে কিন্তু শেখ রবিউল এই আসনে প্রার্থী ছিলেন, তো হয়তো সেই ধারাবাহিকতা তারা রেখেছে। এস এম জাহাঙ্গীর হোসেন, তার ব্যাপারে আমি বলেছিলাম যে এস এম জাহাঙ্গীর হোসেনও কিন্তু প্রচুর মামলা মোকদ্দমার আসামি এবং বাড়িতে থাকতে পারেনি। দফায় দফায় তার বাড়িতে পুলিশ হানা দিয়েছে। দীর্ঘদিনের পরীক্ষিত কর্মী। তার এখানেও আরো 3-4 জন প্রার্থী ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত দল তাকেই বেছে নিয়েছে এবং তার ব্যাপারে একটা বিশেষ প্রতিবেদনও করেছিলাম যে বরং সেখানে মুগ্ধর ভাই যে স্নিগ্ধ আসলে কুলাইতে পারবে না। স্নিগ্ধকে অন্য কাজে বিএনপি ব্যবহার করতে পারবে, কিন্তু রাজনৈতিক কাজে রাজনৈতিক কর্মীকেই দিতে হবে, নেতাকেই দিতে হবে। সেই হিসাবেই এস এম জাহাঙ্গীর হোসেনের নামটা ঘোষণা করা হয়েছে। ঢাকার অন্যান্য আসন তো আছেই, তবে তুলিকে কিন্তু রেখেছে। তুলি এখনো বাতিল করেনি বা প্রত্যাহার করেনি বা বিকল্প করেনি। এখন সর্বশেষ যেই ঠাকুরগাঁ 2 আসনে আব্দুল সালাম, 5 আসনে একেএম কামরুজ্জামান, নওগাঁ জাহিদুল ইসলাম ধনু, এইভাবে মোটামুটি আরো 36টা আসনে আজকে নমিনেশন দিয়েছে। তো বোঝা গেল যে এইসব নমিনেশন দেওয়ার মধ্য দিয়ে বিএনপি কিন্তু নির্বাচনী এই জায়গাটা আরো শক্তভাবে ধরলো। এবং বেগম খালেদা জিয়া যেহেতু আজ মধ্যরাতে বা সকালবেলায় চলে যাবেন তিনি যাওয়ার সাথে সাথে ঢাকা বা বাংলাদেশের যে নির্বাচনী কাজগুলো আরো হয়তো সংগঠিত হবে, ত্বরান্বিত হবে। যদিও তাদের একটা উদ্বেগ উৎকণ্ঠার জায়গা থাকবে যে তাদের নেত্রী সর্বশেষ অবস্থা, কিন্তু নির্বাচনটা পেছাবে বলে মনে হচ্ছে না এবং সেই নির্বাচনকে লড়াইয়ের জন্য বিএনপি ব্যাপক প্রস্তুতি নিয়েছে।